পালন করেছে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি নামের একটি সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবকাঠামো নির্মাণে নিজেকে সফল দাবি করলেও সড়ক দুর্ঘটনা রোধে সেরকম সাফল্য আসেনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ২৪ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সেই সাথে তিনি বলেন, মহাসড়কের ঝুঁকিপূর্ণ ১৪৪টি স্পটের মধ্যে অর্ধেক স্পটকে ঝুঁকি মুক্ত করা হয়েছে। বেপরোয়া গাড়ি না চালাতে চালকদের প্রতি এবং নিয়ম মেনে রাস্তা পারাপারের জন্য পথচারীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সবার আগে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। এ সময় ট্যাক্সি সার্ভিস উবারকে আইনগত এবং প্রযুক্তি নির্ভর মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, গণপরিবহনের সংকট নিরসনে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। নির্মাণে আমি যতটা সফল, আমি সড়ক দুর্ঘটনা রোধে অতটা সাফল্য দাবি করতে পারি না। এটাই হলো সত্য। আজকে সমন্বিত পদক্ষেপ যদি আমরা না নিতে পারি তাহলে আমরা কোনো রেজাল্ট পাবো না। মন মানসিকতার পরিবর্তন যদি আসতো তাহলে বেপরোয়া চালক, বেপরোয়া পথচারীর সংখ্যা কমে যেত এবং দুর্ঘটনার হার আরো হ্রাস পেত। ধর্মভিত্তিক রাজনীতিতে কোনো বাধা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ। বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় এরশাদ বলেন,